হচ্ছে এই মামলাটাতে রায় দিলেন, বিচারক বললেন যে দোষী সাব্যস্ত করলেন এবং পরশুদিন মানে আগামী 19 তারিখে এটার সেন্টেন্সিং পয়েন্টের হচ্ছে হিয়ারিং হবে, যে সাজার বিষয়ে সেটা বিচারপতি, অমান্য বিচারপতি উনি সেটা ঘোষণা করবেন। আমরা তো এটার জন্য সাজার জন্যই হচ্ছে করেছিলাম, যে যেহেতু হচ্ছে পুরো কেসে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের বেসিসে কেস এবং সেই সূত্র ধরে হচ্ছে প্রসিকিউশন এই কেসে সার্কামস্ট্যান্সেসটা বিয়ন্ড রিজনেবল ডাউট হচ্ছে এস্টাবলিশ করতে পেরেছে, চেন অফ সার্কামস্ট্যান্সেসটা সেইটার উপরে বেস করে আমরা কোর্টের কাছে রাখি, সেটাকে গ্রহণ করেন এবং সেটার সমস্ত এভিডেন্সটাকে উনি চুলচেরা বিশ্লেষণ করেন করে এবং সেটা আজকে যখন হচ্ছে জাজমেন্টটা উনি করে শোনাচ্ছিলেন, আমরা দেখলাম যে এই বিষয়ে হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট কেসটা দাঁড় করানো গেছে। সর্বোচ্চ সাজা কি হতে পারে? এই কেসে সর্বোচ্চ সাজা ডেথ সেন্টেন্স থাকে, ক্যাপিটাল পানিশমেন্ট থাকে। হ্যাঁ, ওনারা সাক্ষী দেওয়ার সময়ও হচ্ছে সাক্ষ্য গ্রহণ করার সময়ও কান্নাকাটি করেছেন। তার যেহেতু একটি এত ছোট বাচ্চা, সে হচ্ছে মারা যায় 11 বছর সেগুলো ছিল তালগাছ কাটা নিয়ে গন্ডগোলটা হচ্ছে সপ্তাহের আগেকার ঘটনা, যেটাতে হচ্ছে এভিডেন্সে এসছে যে তখন যিনি হচ্ছে অভিযুক্ত তিনি বলেছিলেন, মানে যিনি দোষী সাব্যস্ত আজকে হয়েছেন তিনি বলেছিলেন যে এমন একটা ক্ষতি করে দেবো যেটা মনে রাখার মতো। এটা হচ্ছে এভিডেন্সে এসছে। একটা বিবাদ ছিল এবং আক্রোশটা ছিল, মোটিভটা আছে এবং প্রি প্ল্যান, এবং সেই সূত্র ধরেই হচ্ছে একটা অপূরণীয় ক্ষতি করে দিয়েছে। এটা সমাজের কাছে একটা বার্তা দেওয়াটা দরকার যে এই ধরনের অফেন্স শিশু যেখানে হচ্ছে কোনো কিছুর সাথে জড়িত থাকে না, সেইখানে তারা যদি হচ্ছে এই ধরনের ঘটনা হচ্ছে তারাই যদি এটা 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 হচ্ছে পুরনো সেকশনের মামলা, কমপ্লিটলি পুরনো সেকশনের সৌম্যজিৎ রাহা। আমি হচ্ছে স্পেশাল পাবলিক প্রসিকিউটর।